সংস্কার কোনোদিন একটা টার্মে হয় না, একটা সরকার সংস্কার করে শেষ করতে পারে না। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস মেথড, এটা হচ্ছে একটা চলমান বিষয়, অতএব এটা চলমানই থাকবে। বস্তুত মূলত সার্বিক সংস্কারের কাজে হাত দিবে এদেশের গণমানুষের নির্বাচিত একটা রাজনৈতিক সরকার। অতএব সেই সরকার আসার পথকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতই সেই পথকে খোলাসা করে দিবে, ততই জাতির জন্য সেটা নিরাপদ। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটা মর্যাদা, সেটাই জাতি আশা করে। এই বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্মের যে ইতিহাস ঐতিহ্য, সেদিকে যদি আমরা সংক্ষেপে লক্ষ্য দেই, আমরা দেখতে পাই অত্যন্ত গর্বের সাথে এদেশের উত্থানে, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে, সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে এই কয়েকদিন আগে জুলাইয়ের যেই পট পরিবর্তন, প্রত্যেকটি পরিবর্তনে এদেশের ছাত্র সমাজের গৌরবময় সংগ্রামী ইতিহাস রয়েছে। আমার বন্ধুরা, ভাইরা, এই একই সাথে অত্যন্ত দুঃখের সাথে কথাও বলতে হয়, স্বাধীনতা অর্জনের পরে যেই ছাত্র সমাজ এই ঐতিহ্যের অধিকারী, সেই ছাত্র সমাজ সেই ঐতিহ্যকে ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় তারা হারিয়েও ফেলেছে। যার জন্য আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষরণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষরণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষরণ। এই জন্য আমি সুনির্দিষ্টভাবে কোনো ছাত্র সংগঠনকে দায়ী করতে চাই না। প্রত্যেকটি ছাত্র সংগঠনের যেমন অবদান আছে, ঠিক তেমনিভাবে কোনো ছাত্র সংগঠনেই ছাত্রদের অধিকার, ছাত্রদের প্রতি ওদের দায়িত্ব, দেশ এবং জাতির প্রতি ওদের দায়িত্ব নিয়ে যথাযথভাবে তারা এগিয়ে আসতে পারে নাই। যৎ কারণে আমরা দেখতে পাই প্রতিটি ছাত্র সংগঠন যখন কোনো মিছিল বাইর করে অথবা তাদের প্লাকার্ডে আমরা দেখতে পাই ওরা লিখে যে অস্ত্র ছেড়ে কলম ধরো। এটা একটা ন্যাক্কারজনক স্লোগান, অস্ত্র ছেড়ে কলম ধরো। এই স্লোগান দিতে দিতে যখন একটা মিছিল যায় তখন মনে হয় ওদের হাতে, কারো হাতে কলম নাই, প্রত্যেকের হাতেই মনে হয় যেন অস্ত্রই আছে। আমার বন্ধুরা, ইসলামী ছাত্র সেনার কারো হাতে অস্ত্র নাই। আমরা অস্ত্র ছেড়ে কলম ধরো এই স্লোগান দেই নেই, দেব না, বরঞ্চ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামী ছাত্র সেনার প্রতিটি নেতা কর্মীর হাত পবিত্র। তারা কোনোদিন আজ পর্যন্ত অন্য সংগঠন বা কারো প্রতি অস্ত্র নিক্ষেপ দূরের কথা, একটা ঢিও তারা নিক্ষেপ করে। আমার ভাইরা, আমার ছাত্র ভাইরা, আজকে বাংলাদেশ এই জুলাইয়ের পট পরিবর্তনের পরে, জুলাইয়ের বিপ্লবের পরে দেশের আর্থসামাজিক রাজনৈতিক একটা ক্রান্তিকাল চলছে। একটা বিশেষ ক্রান্তিকালের মধ্য দিয়ে জাতি অগ্রসর হচ্ছে। অত্যন্ত সঙ্গত এবং স্বাভাবিক কারণে যেই কমিটমেন্ট নিয়ে এই বিপ্লব হয়েছিল, ছাত্র জনতার যে জুলাই বিপ্লব হয়েছিল, সেখানে কমিটমেন্ট ছিল এটাই যে পূর্বের অবস্থাকে পরিবর্তন করতে হবে এবং বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হবে। এই কমিটমেন্ট নিয়েই এই পরিবর্তন এসেছিল। আমার ভাইরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওরা সংস্কার শুরু করেছে, ওরা দেশের সংবিধানের সংস্কার চায়, ওরা নির্বাচনের সংস্কার চায়, ওরা রাজনৈতিক দলগুলোর সংস্কার চায়, ওরা নিরাপত্তা বাহিনীর সংস্কার চায়, ওরা শিক্ষা ব্যবস্থার সংস্কার চায়। আমরা ধন্যবাদ জানাই। আমাদের ফোরামের পক্ষ থেকে বক্তব্য একটাই, রাজনৈতিক দলগুলোর সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সেই নির্বাচন কমিশনে নিবন্ধিত, ওদের সাথে আলোচনার মাধ্যমেই জাতির এই সংস্কারকে ফাইনাল করতে হবে। আমার ভাইয়েরা,
এবং আমি সাথে সাথে এই কথা বলতে চাই, সংস্কার কোনোদিন একটা টার্মে হয় না। একটা সরকার সংস্কার করে শেষ করতে পারে না। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস মেথড, এটা হচ্ছে একটা চলমান বিষয়। অতএব এটা চলমানই থাকবে। বস্তুত মূলত সার্বিক সংস্কারের কাজে হাত দিবে এদেশের গণমানুষের নির্বাচিত একটা রাজনৈতিক সরকার। অতএব সেই সরকার আসার পথকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতই সেই পথকে খোলাসা করে দিবে, ততই জাতির জন্য সেটা নিরাপদ। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটা মর্যাদা, সেটাই জাতি আশা করে। ভাইরা আবার অন্যদিকে আমরা দেখতে পাই আজকে বাজারে যে দ্রব্য মূল্য, এই দ্রব্য মূল্যের চাপে মেহনতি মানুষ চাপটা হয়ে গেছে। মানুষ যেই টাকা নিয়ে বাজারে যায়, পকেট থেকে টাকা বের করে বারবার গনে, এটা কিনলে ওটা কিনতে পারবো কিনা, ওটা কিনলে সেটা কিনতে পারবো কিনা। এরকম একটা দ্রব্য মূল্যের যে চড়া আগুন, এটার মধ্যে দগ্ধ হয়ে জাতি আজকে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমি এর উপরে গভর্নমেন্ট আবার চড়া ব্যাটের ব্যবস্থা করছে, গভর্নমেন্ট বাড়তি শুল্কের ব্যবস্থা করছে, গভর্নমেন্ট গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার জন্য চিন্তা করছে। এটা যদি করা হয়, বাজারে দ্রব্যমূল্য কোন জায়গায় যাবে আমরা চিন্তা করে আজকে উঠি। তাই আজকে কারখানার মালিকেরা, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ব্যবসায়ী, ওরা বলতে বাধ্য হয়েছে। পত্রিকায় দেখলাম, মিডিয়ায় দেখলাম, ওরা বলছে যদি ব্যাট আর বাড়ানো হয়, যদি শুল্ক বাড়ানো হয়, গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়, আমরা কারখানা বন্ধ করে দেব, আমরা রাজপথে নামতে বাধ্য হব। এই হুমকি ধমকি ব্যবসায়ীরা, কারখানার মালিকরা দিয়ে রেখেছে। আমার ভাইরা, আমি সরকারকে, আজকের যে মিডিয়া বিভিন্নখানে আছেন আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে বলবো সরকার যেন সেদিকেও তাদের নজর রাখে। বন্ধুরা, আবার র্যালি রয়েছে আপনাদের, আমি আর বক্তব্য লম্বা না করে বলবো, আমার ইসলামী ছাত্র সেনার সেনানী, সংগ্রামী সেনানী ভাইয়েরা, তোমাদেরকে বলবো, এই শুধুমাত্র সমাবেশে আসার মধ্য দিয়ে তোমাদের দায়িত্ব শেষ নয়। তোমাদেরকে কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করে মাঠে ময়দানে তৃণমূল পর্যায়ে ঝাঁপিয়ে পড়তে হবে। হাত তুলে দেখাও, রাজি আছো কিনা? তোমাদের ঈমান আকীদা সহি থাকতে হবে, তোমাদের ভিতরে তাকওয়া আসতে হবে, তোমাদের ভিতরে দক্ষতা, লেখাপড়ার দক্ষতা আসতে হবে, তোমাদের ভিতরে সাহস আসতে হবে, তোমাদের ভিতরে ত্যাগ আসতে হবে। এই পাঁচটা জিনিস নিয়ে তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রতিটি ঘরে ঘরে ছাত্র সেনার সংগ্রামী কর্মী সৃষ্টি করো। হাত তুলে দেখাও পারবা কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের আন্দোলনের বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নাই। সে ঐক্যের জন্য সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমরা জাতি দেখেছে সেই জমিতুল ফালা মসজিদ ময়দানে দরসুল কোরআনের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের ডাক আমরা দিয়েছি। কি বলেন ঠিক কিনা? এবং সেই বিশাল জমায়েতের মধ্য দিয়ে এ দেশে ঐক্য কারা করতে পারবে, কারা ঐক্যের জন্য আগ্রহী, আর কারা ঐক্যের ভিতরে অনৈক্যের বিষ বাড়ব অনুপ্রবেশ করায়, ওটাও জাতির সামনে প্রমাণ হয়ে গেছে। অতএব সেদিকে আমরা অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। এই বৃহত্তর আমাদের নতুন গত সেদিন কত তারিখে আমাদের কাউন্সিল হলো, 18 জানুয়ারি আমাদের কেন্দ্রীয় কাউন্সিল হলো। আজকে সভাপতির বক্তব্য আপনারা শুনেছেন, ওদের সাথে আমি বসবো ইনশাআল্লাহ। আগামী দিনে তুমি ফরিদ, সাধারণ সম্পাদক ফরিদ চলে এসেছে। আমি সেটা ডেকোরাম বিরোধী হলো, আমার পরে আমি তার নাম ঘোষণা করলাম, ফরিদ একটু সালাম দিবে আমার পরে, এরপরে সভাপতি বক্তব্য রাখবে। তোমরা কেউ উঠে যেও না, র্যালিতে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। এখন ইসলামী ছাত্র সেনার সংগ্রামী নতুন সাধারণ সম্পাদক ফরিদ শুধুমাত্র একটু সালাম দিবে।